আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইন্ডিয়ান ভিসা নিয়ে আপনাদের একটা বিগ আপডেট দেব। তো সবারই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখা উচিত, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আমরা ইন্ডিয়ান ভিসার জন্য অনেকভাবে চেষ্টা করে থাকি, বিশেষ করে ট্যুরিস্ট ভিসার জন্য। কারণ আমাদের বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে বেশি লোক ইন্ডিয়াতে যায়। ইন্ডিয়া সরকার সীমিত আকারে কিছু ভিসা দিচ্ছে, সেগুলো মেডিকেল ভিসা, মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসা, এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, স্টুডেন্ট ভিসা। বাট ট্যুরিস্ট ভিসা এখনো দিচ্ছে না। ট্যুরিস্ট ভিসা কবে দিবে এমন অনেকেই আমার কাছে জানতে চান, আমাকে প্রশ্ন করেন। তাদের জন্য আজকের এই ভিডিওটা। এবং ভিসা প্রক্রিয়া কবে স্বাভাবিক হবে এটাও একটা ধারণা আজ করা গিয়েছে। কিভাবে আমরা আজ করতে পেরেছি? গতকাল ইন্ডিয়ান সরকারের সেনাপ্রধান তিনি একটি বক্তব্য দিয়েছেন। তিনি তার বক্তব্যতে জানিয়েছেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্কটা আগে ছিল, এইরকম সম্পর্ক তৈরি হতে একটা নির্বাচিত সরকার লাগবে। এখন বর্তমানে যে সরকার আছে বাংলাদেশে, ওনারা কিন্তু নির্বাচিত না। সুতরাং আপনি যদি নির্বাচিত সরকারের কথা চিন্তা করেন, তাহলে একটা নির্বাচন হবে, দেন একটা নির্বাচিত সরকার আসবে। এই প্রসেস হতেও কমপক্ষে 1 থেকে দেড় বছর লাগতে পারে। এই 1 থেকে দেড় বছর যে লাগবে, এর মাঝে কিন্তু ইন্ডিয়ান সরকার পর্যটন ভিসা দিবে না, এই সেনা প্রধানের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে। সুতরাং যারা আপনারা পর্যটন ভিসার জন্য, ইন্ডিয়ান ভিসার জন্য ওয়েট করতেছেন, তাদের জন্য একটা সেট নিউজ। আপনি ভিসা যদি পেতে চান, অবশ্যই আমাদের এই বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসতে হবে। সেটা বিএনপি আসুক, জামাত আসুক, যে কে আসুক, যখন ওনারা আসবে, দেন ইন্ডিয়ান সরকারের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক হবে। তারপরে ভিসা কার্যক্রম টোটালি চালু করবে আশা করা যায়। সুতরাং এটাই আমি বলবো যে রিসেন্টলি ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার কোনো আপডেট থাকলো না, এবং কি এই সেনাপ্রধানের কথা শুনেই বোঝা যাচ্ছে যে চালু হবেও না। সো আজকের মতো এই ছিল আমার কাছে আপডেট। আরও যদি কোনো আপডেট থাকে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে পাওয়ার সঙ্গে সঙ্গে। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের পাশেই থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।